হেরে গেলেন অ্যাডভোকেট শিশির মনির, যার টকশো দেখার জন্য অনেক সময় অপেক্ষায় থাকি, টেলিভিশন চ্যানেলগুলোতে যার কথা শোনার জন্য অনেক সময় অপেক্ষায় থাকি, দেখি কোন টকশোতে তিনি এসেছেন একটু কথা শোনার জন্য। আসলে এই নির্বাচনে যতগুলো প্রার্থী ছিল, আমার ব্যক্তিগত পার্সোনালি মতামত হচ্ছে সব থেকে যোগ্য, দক্ষ, শিক্ষিত, মার্জিত, ভদ্র, সৎ একজন ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। আসলে আর কোন যোগ্যতা থাকতে হবে দিরাইশাল্লাহবাসীর কাছে জয়ী হওয়ার জন্য আমার জানা নাই। জনগণ যা রায় দিয়েছে এর উপরে তো আর কোনো কথা নাই। তো দিরাইশাল্লাহবাসী হয়তো ভালো করে থাকলে তাদের ভবিষ্যৎ ভালো হবে, আবার খারাপ করে থাকলে সেটার সাফার তারাই করবে। কিন্তু তারা হয়তো মনে করেছে যে অ্যাডভোকেট শিশির মনির তাদের যোগ্য নয়, তাকে যোগ্য মনে করে নাই। কিন্তু আমার মতে যতগুলো প্রার্থী আমি বাংলাদেশে এইবার নির্বাচনে দেখেছি, তার মধ্যে সব থেকে যোগ্যতম ব্যক্তি ছিলেন, ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। তো যাই হোক, তাকে যদিও কষ্ট লাগছে যে আসলে আমি মনে করেছিলাম যে জামাতে ইসলাম থেকে যদি যদি কেউ না হয়, নির্বাচিত যদি কেউ না হয়, অ্যাটলিস্ট অ্যাডভোকেট শিশির মনির নির্বাচিত হবেন, তিনি এমপি হবেন। তো হতে পারলেন না। জনগণের রায়ের উপরেই ভরসা রাখতে হচ্ছে, ভালো মন্দ তাদের উপরেই আসবে।